হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের হ্যাংলা হেসেলে। তো আজ মহাশিবরাত্রি, আর তোমাদের সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজ এই স্পেশাল দিনে আমি তোমাদের সাথে শিবরাত্রির স্পেশাল একটা রেসিপি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো কি বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি। অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমরা কালকেই শ্যুট করেছিলাম, যেহেতু আজ শিবরাত্রি, ঘরে কোনো উনুন জ্বালাতে নেই, আর যারা উপোস করে থাকবে তাদের রাত্রে নেই, মানে আমি যেটুকু জানি। তো আমরা এটা আগের দিনই শ্যুট করে নিয়েছি। তো চলো দেখি শিবরাত্রির স্পেশাল রেসিপিটা কি, দেখা যাক। প্রথমেই আমি এখানে 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে একটু ঘন হয়ে আসে। এইভাবে নাড়াতে থাকবে কন্টিনিউয়াসলি, দুধটাকে ছেড়ে কোথাও চলে যাবে না বা হাই ফ্লেমে করে দেবে না, মিডিয়াম ফ্লেমে রাখবে। হালকা শুকিয়ে এসছে, মানে অতটাও আমি ঘন করব না এখন। তার আগে আমি দুটো জিনিস দিয়ে নেব এখানে। এই গাওয়া ঘিটা দেব 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি দেব 50 গ্রাম মতো গুড় বাতাসা। যেহেতু আমি এখানে কোনো চিনি ইউজ করছি না বা চিনি অ্যাড করব না, তার জন্য আমি এখানে গুড় বাতাসা অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে খেজুর গুঁড়ো ইউজ করতে পারেন। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ এটা গলে যাচ্ছে। তো এবার আমরা এখানে দিয়ে নিচ্ছি হচ্ছে আমুলের মিল্ক মিঠাই। আমুলের মিল্ক মিঠাই যেটা আছে সেটা আমরা এখানে এখন দিয়ে নেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে। ভালোভাবে সব কিছু মিশে গেছে। এবার দুধটা আরও অনেকটা শুকিয়ে এসছে। তো এই যে আমসত্ত্ব আছে এগুলো দিয়ে দেবো। আমি জানি না এই রেসিপিটা কেমন হতে চলেছে, কারণ একদমই ফার্স্ট টাইম বানাচ্ছি। তো খারাপ হলেও বলবো আর ভালো হলেও বলবো। তো দেখো দুধটা কতটা ঠিক হয়ে এসছে, একবারে মালাই মালাই লাগছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো এই যে তখন তোমাদের ফার্স্টেই দেখালাম জলের মধ্যে আমি কেসর ভিজিয়ে রেখেছিলাম, এটা উপর থেকে দিয়ে দেবো। যা সেন্ট বেরিয়েছে না, মানে কি বলবো তোমাদের, পারলে নিশ্চয়ই ট্রাই করো, কারণ ট্রাই না করলে, টেস্ট না করলে তোমরা বুঝতে পারবে না। তো প্লিজ ট্রাই করো। এবার এখানে যে থেতো করে এলাচটা রাখা ছিল সেটা দিয়ে নেব, আর ভেজানো সাবুগুলো দিয়ে দেব। বেশিক্ষণ কিন্তু সাবু একদম এর মধ্যে তোমরা রাখবে না, কারণ জলের মধ্যে ভিজে এমনি নরম হয়ে গেছে, আর এর মধ্যে দেওয়ার পর বেশিক্ষণ রাখলে একদম গলে যাবে, খেতে একদম ভালো হবে না। তারপর মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে, একদম বেশিক্ষণ রাখবে না, গলে গেলে কিন্তু খেতে একদম টেস্ট হবে না। তো আজকে আমাদের মহাশিবরাত্রি স্পেশাল এই রেসিপিটা রেডি। এই রেসিপিটার নাম হচ্ছে আমসাবু পায়েস বা আমসাবু ক্ষীর, তোমরা যা বলবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এই রেসিপিটা তোমরা ট্রাই করবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।